বন্ধুদের বলতে যাতে আমরা সবাই একসাথে এরকম মিলন মেলা প্রতিটা বছর করতে পারি, সবাই একসাথে এক হয়ে একটা আনন্দ উল্লাস করতে পারি, এটাই কামনা। সবাই সবার বিপদ আপদে সবসময় পাশে থাকতে পারি। প্রোগ্রামটা করতে অনেক পরিশ্রম হয়েছে, সবার সহযোগিতা পরিশ্রম সব মিলে চেষ্টা করছি ভালো একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক আছে, চেষ্টা করবো শেষ পর্যন্ত ভালো কিছু দেওয়ার জন্য, যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হয়। আজকে আমাদের আসলে দিনগুলো বলবো দিতে পারবো না অনুমতিটা, সেটা হলো পূর্ণ মেলায় যে এত সুন্দর একটা আয়োজন। গত 1 বছর আগে আয়োজন হয়েছিল, তখন আমি ছিলাম না, কিন্তু এবছর এটা হইতে পারে নিজের কাছে অনেক খুব ভালো লাগলো। আর বিশেষ করে আমাদের ঢাকার বাইরে যারা আছেন অথবা যারা আসতে পারেন না, তাদেরকে খুব মিস করি। আসলে মিস করার কারণ এটাই যে পূর্ণ মেলাতে বোঝায় 13 ব্যাচে যে আমরা সবাই জমিয়ে ওঠার মতো মানুষ, আর এই ভালোবাসা নিয়েই সারা জীবন বাঁচতে চাই, মানুষের পাশে থাকতে চাই। যখন 13 ব্যাচ শেষ করে একজন এক জায়গায় চলে গেছি, এই যে সবাই একসাথে অ্যাডজাস্ট হওয়া, ক্লোজিং হওয়া, একজন একজনকে পাশে পাওয়া, স্কুল জীবনের শান্তিটা যে এখানে আবারও ফিরে পাচ্ছি, এটা আমাদের কাছে অনেক কিছু। আমি যারা আয়োজক কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। খুবই সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা হচ্ছে, তো সবাইকে ধন্যবাদ। এটার প্রতি সবারই কঠোর পরিশ্রম গেছে। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম তারা প্রায় 2 মাস থেকে এটা আয়োজন করতেছে। তো আমি আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিলনমেলা এমন একটা প্রোগ্রাম, দূর দূরান্ত থেকে আমাদের সবাই আসে। এটা একটা প্রোগ্রাম না, এটা হচ্ছে একটা আবেগ, যেখানে আমরা সব কিছু এক্সপ্লোর করতে পারি। সো আমি আমার বন্ধু যারা আছে ব্যাচের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আসার জন্য। আমি আমার বন্ধুদের কাছে একটা আবদার রাখবো যে আমাদের অনুষ্ঠানগুলো যখন হবে তখন সবাই আসবে, সবাই একসঙ্গে একদিন আনন্দ করব, সবাই মিলে সময় কাটাবো। হ্যাঁ, এই দিনটা আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে। তো আশা করি নেক্সট প্রোগ্রামগুলোতে সব বন্ধুরা আসবে, বান্ধবীরা আসবে। মিলন মেলায় আসতে পারে অবশ্যই ভালো লাগার কথা, কারণ অনেকদিন পর পর সবার সাথে একসাথে হওয়া যায় বিভিন্ন মিলন মেলাতে গেলে। আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি চাচ্ছি যে আসলে আমাদের এই বয়সে এসে এমন একটা ইউনিটি তৈরি হয়েছে, আমি চাচ্ছি আমার সব বন্ধু বান্ধব মিলে এই ইউনিটটা ধরে রাখতে। ইনশাল্লাহ আমরা বুড়ো বয়সের জন্য একসাথে হতে পারি। 13 আলাদা হলো এই কারণে, এই ঢাকাস্থ 13 আমরা এসএসসি বেসটা ছিল 13, আর আমাদের এই 13 বেসের ভিতরে ধরো অনেকে আমরা এসএসসি 13 বেস পার হয়ে উপরে যাইতে পারে নাই, সেই কারণে এই এসএসসি বেসটা আমরা 13 মানে এই গ্রুপটা এসএসসি 13 বেস রাখা হয়েছে আর কি। আর এই গ্রুপটার ভিতরে সকল আমাদের অনেকগুলো গ্রুপ আছে, বা 13-15 আছে, লিজেন্ড 13 আছে, অনেকগুলো গ্রুপ আছে। তো সেই কারণে আমরা এই গ্রুপটাকে ঢাকাস্থ 13 দিছি, যাতে অল গ্রুপের সকল বন্ধুরা আমাদের এই গ্রুপের ভিতরে এন্ট্রি হতে পারে। আর ধন্যবাদ জানাই এসএসসি 13 ব্যাচ ঢাকাস্থ 13-কে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর আমার আব্বু তো আলহামদুলিল্লাহ, আমার আব্বুও খুশি, আমার মেয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে, ও খুশি, ও আবার এসব প্রোগ্রামে আসলে খুব ভালো লাগে। আমরা ফুল ফ্যামিলি আসছি। সব বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আগামী প্রোগ্রামগুলো জানি এর চেয়ে আরও সুন্দর হয়, আরও সব বন্ধুরা একসাথে মিলে ভালো করে প্রোগ্রাম করতে পারি, সেভাবে একটা অনুষ্ঠান করলে সবচেয়ে ভালো হয়। এত সুন্দর একটা প্রোগ্রাম হবে বুঝতে পারি নাই, কিন্তু আমরা সবাই মিলে সবার কষ্টে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দর এবং সফল করে করতে চাই। সামনের দিকটাও সব কিছু মিলেই অনেক সুন্দর হয়েছে আমার মনে হয়। এখানে এসে অনেক দিন পর একসাথে সবাইকে পেয়ে আমার অনেক অনেক ভালো লাগতেছে। আর সবার সাথে যে সম্পর্কটা এটা আরও গভীর হচ্ছে। তো আমরা যেন এভাবেই প্রতিনিয়ত বা আগামীতে আরও এরকম বড় ধরনের প্রোগ্রাম করতে পারি, সবার সাথে এই সম্পর্কটা যেন বজায় থাকে। এখানে এসে আমার খুব ভালো লাগছে, এই যে মুখগুলা দেখেই তো মনে হচ্ছে একেবারে একজন একটা ফুটন্ত পদ্ম ফুল। অনেক ভালো লাগতেছে এই অনুভূতিটা, আমি তোমাকে মুখে বলে বোঝাতে পারবো না।